হোম অফ ক্রিকেটের ভিআইপি গেটের বাইরের দৃশ্য। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ। মাঠের বাইরে পাকিস্তানের জন্য নিরাপত্তার কোনো কমতি রাখেনি বিসিবি। অতিথি পাকিস্তান দলকে বাকি কাজটা করতে হবে মাঠেই। পাকিস্তানের হেড কোচ ও অধিনায়ক নির্ধারিত সময়ের আগেই মিরপুরের হোম অফ ক্রিকেটে পৌঁছে জানিয়ে দিলেন এবার নিজেদের কাজটা করতে প্রস্তুত তারাও। লাহোরের পর এবার মিরপুরেও ধবলধোলাই করতে চান টাইগারদের। মিরপুরের পিচ পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটারদের কাছেই চেনা। ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, খুশদিল শাহরা খেলে গেছেন সবশেষ বিপিএলেও। ইনজুরির কারণে সেই বিপিএলে ডাক না পাওয়া সাইম আইয়ুবও সেন্ট্রাল উইকেটে ঘাম ঝরিয়েছেন দীর্ঘক্ষণ। তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে হয়তো আরেক মারকুটে ব্যাটার ফখর জামানকে। দুইজনের নেটে বিগ শট খেলেছেন অনেকক্ষণ। পাকিস্তানের জন্য কাজটা আরও সহজ করে তুলেছেন তাদের ফিল্ডিং কোচ শন ম্যাকডরমেট। মাস কয়েক আগে যিনি ছিলেন লিটনদের ফিল্ডিং কোচ, এবার তিনি চেনা উইকেটে ফিল্ডিং শেখাচ্ছেন পাকিস্তানিদের। রানিং ফিল্ডিং শেষে পাকিস্তান দীর্ঘক্ষণ নেটে করেছেন অনুশীলন। শাহজাদা ফারহান, মোহাম্মদ হারিসরা যেখানে ছক্কার পসরা সাজিয়েছেন, তেমনি আবরার, সালমান মির্জারা নিজেদের বোলিংটাও ঝালিয়ে নিয়েছেন। টাইগারদের ঘরের মাঠে তাই তাদের ছেড়ে কথা বলবে না পাকিস্তান, তা বোঝাই যাচ্ছে। পাকিস্তান দলের অনুশীলনের সময় সার্বিক তত্ত্বাবধানে মাঠে হাজির ছিলেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠুও। গত বছরের জুলাইকে স্মরণ করতে এই সিরিজের থিম সেজেছে জুলাই আপরাইজিংয়ে। পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়ে দর্শকদের আবার রাঙাতে পারবে তো বাংলাদেশ?